হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী পিকলুর সঙ্গে সমস্ত কথা বলে রেখেছে, এমনকি রিতমদাকে বলে যে দুর্জয়কে নিয়ে গাড়ি করে ওই জায়গায় থামাতে। আর পিকলু সুযোগ বুঝে দুর্জয়কে অজ্ঞান করে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে গাড়ি সহ চলে যেতে লাগে। তখনই অনিশার ভাড়া করা গুন্ডারা দেখতে পারে কি ব্যাপার, সেজদা ভাই নেই, গাড়িটা কে নিয়ে গেল। তখনই রিতম চিৎকার চেঁচামেচি করে, দিন দুপুরে আমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, কে করলো বুঝতে পারছে না। অনিশার ভাড়া করা গুন্ডাদের অনেকটা সময় নষ্ট করে এবং গাড়িটা যাতে ফলো করতে না পারে কোন দিকে গেছেন সেটাই নিশ্চিত করে। এরপরে রানী সমস্ত অপারেশনটা সাকসেসফুলি করে ফেলে। ডাক্তার ভূমি চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে ওটি করে ফেলে। এরপরে সেই ট্রান্সমিটারটা নিজেই অপারেশন করে বের করে আনিশাকে বলে যে তোমাকে এবার আমি মজা দেখিয়েই ছাড়বো, দুর্জয়ের জীবনটা তুমি এরকম করে নষ্ট করে দিতে পারো না। তুমি দেখো না সকলের সামনে তোমার মুখোশ কী করে খুলে দেই, বিয়ে করার শখ তোমার মিটিয়ে ছাড়বো আমি, আর তারপরে তুমি কি করো আমি সেটাও দেখব। আজকে দুর্জয়কে আমি তোমার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে এসেছি, যেখানে তুমি পৌঁছাতে অবধি পারবে না, আর সেখানে পৌঁছানোর আগেই তোমার সমস্ত খেলা আমি শেষ করে দেব। অনিশা তার ভাড়া করা গুন্ডাদের ডাক্তার সাজিয়ে রানীকে খোঁজ করতে বিভিন্ন জায়গার অপারেশন থিয়েটারগুলোতে যায়। সেখানে কোথাও কিছু পায় না, কারণ অনিশা আসার আগেই রানী বুদ্ধি করে সেগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলে। কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? পিকলুকে দিয়ে দুর্জয়কে কিডন্যাপ করিয়ে রানী অপারেশন করে অনিশাকে হারালো। আজকে যেভাবে রানীর ভালোবাসা কেড়ে নিতে চাইছে অনিশা, কোনোভাবেই সেটা মেনে নিতে পারেনি রানী। রানী আজকে অনিশাকে উচিত জবাব দিল। অনিশা কি চুপচাপ বসে থাকবে, নাকি দুর্জয় যে কিডন্যাপ হয়ে গেছে থানা পুলিশ করবে, এমনকি পরিবারের সবাইকে জানিয়ে এটা নিয়ে হুলস্থুল কাণ্ড শুরু করবে? আর রিতম যে আসলে দেবযানী রানীরই গুপ্তচর এবং রানী ছদ্মবেশে যে এই বাড়িতে শম্পা সেজে ছিল তাদের কারণেই, সেটা অনিশা খুব ভালো করে জানে। এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।